এই পাতাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাইলেই পাতাকে আপনারা স্টোরও করে রাখতে পারেন। এক বিশেষ পদ্ধতিতে এই পাতার ঝোল তৈরি করা যায়, আর সেটা কিভাবে তৈরি করা যায় আমি আপনাদের দেখাচ্ছি। এখানে প্রথমে আমি জল নিয়েছি বড় কাপের 1 কাপের মতো। আদা কিছু গ্রেট করে নিয়েছি। খুব তেল মশলা দিয়ে কিন্তু এই ঝোল বানানো চলবে না। এই পাতা দিয়ে অনেক রকমের রেসিপি হয়, আর প্রত্যেকটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য এই ঝোলটা বানাতে স্বাদমতো লবণ দিতে হবে। খুবই শক্তিবর্ধক এই পাতা, যেমনভাবে এনার্জি বাড়ায় ঠিক তেমনইভাবে স্টেমিনা বাড়ায়। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জলটা একটু ফুটতে সময় দিতে হবে। খুব অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। যে কোনো ফাঙ্গাল ইনফেকশন দূর করতেও সাহায্য করে এই পাতা। আরও আছে এই পাতার বহু রকমের উপকারিতা। এখানে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আপনারা যদি না চান দেওয়ার দরকার নেই, শেষে কাঁচা লঙ্কাও চটকে দিতে পারেন। দেখতেই পেয়েছেন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। বারংবার নেড়ে দিতে হবে চামচের সাহায্যে। এরপর এখানে একটু সেন্ট আসবার জন্য দিয়ে দেব তেজপাতা। এটা আমি একটু কমিয়ে রেখেছি, আর এই জলটা যাতে একটু ঘন হয় তার চেষ্টা করব। পাতাগুলো দিয়ে দিলাম। আমরা করলা সকলেই খাই। করলা এমন একটি সবজি যা খেতে তেতো লাগলেও এর পাতা ভীষণভাবে শক্তিবর্ধক। করলার মতো করলা পাতা খুব যে তেতো তা নয়। এই রকম বিভিন্ন রেসিপিতে করলা পাতা খেলে পাওয়া যায় এর থেকে হাজারো উপকারিতা। করলা পাতাটা সেদ্ধ হবার জন্য একটু সময় দিলাম। অন্য এক রেসিপিতে যাই, এটা কিভাবে খাবেন আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। কিছু করলা পাতাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। পাতাগুলো কুচি কুচি করে কাটা হয়ে যাবার পর 1 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। এরপর এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো খাওয়ার সোডা। খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব এবং অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। যেমনভাবে খুশি এই পাতা আপনারা খেতে পারেন। আমি এইরকমভাবে বড়া করেও অনেক সময় খাই। এই পকোড়াগুলো তো আমি ভেজে নিচ্ছি, কিন্তু এই পকোড়াগুলো ভাজা হবার পর তেতোই লাগবে না, খেলে বুঝতে পারবেন। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা তো সেদ্ধ হচ্ছিল করলা পাতার ঝোল। এই পাতার ঝোলটা খেতে খুব সুন্দর লাগে। এইভাবে ভালো করে হাতের সাহায্যে চটকে নিন। চটকে নেওয়ার পর ঠিক পরিবেশন করবার আগে একটু সরিষার তেল যোগ করে দিন। যদি ঝাল ঝাল খেতে মন যায় কাঁচা লঙ্কা অবশ্যই চটকে দেবেন। লিভার ড্যামেজের সমস্যায় ভীষণভাবে উপকারী। এছাড়াও টক্সিন ফ্ল্যাশ আউট করে শরীর থেকে, এনার্জি স্টেমিনা বাড়ায়, তার সাথে সাথে ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে। একে বলা হয় গ্ল্যামার বাড়ানোর পাতা। হ্যাঁ বন্ধুরা, করলা পাতার এতই ওষুধি গুণ আছে, প্রতিদিন আপনারা খালি পেটে একটা পাতা চিবিয়েও কিন্তু জল খেতে পারেন।
সুগার যখন নাগালের বাইরে চলে যায় তখন বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। তাই বন্ধুরা, সুগার যাতে না আসে তার জন্য এই পাতা আজ থেকেই খাওয়া আমরা সকলেই কিন্তু শুরু করতে পারি। এর কোনো ব্যাড এফেক্ট নেই। ভালোভাবে ব্লেন্ডারে আমি নিয়ে নিচ্ছি কয়েকটি পাতা। এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, এই জলটা ছেঁকে নিচ্ছি। দেখুন, বাতের সমস্যায় এটা কিভাবে খাবেন জানেন কি? আমি বলে দেব বন্ধুরা। এছাড়াও আপনারা ব্লাড ডিসঅর্ডারের সমস্যায় এটা কিভাবে খাবেন তাও বলে দেব। দেখুন বন্ধুরা, এই করলা পাতা ভালোভাবে থেতো করে নিন। করলা পাতা শুধু নয়, এর সাথে একটু কাঁচা হলুদ থেতো করে নিন। যদি আপনার কাছে কাঁচা হলুদ না থাকে তাহলে আপনারা এই কাঁচা হলুদের জায়গায় রান্নাঘরে ব্যবহার করা গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন। তবে কাঁচা হলুদের গুণাগুণটা বেশি পাওয়া যায়। নখে অনেক সময় ইনফেকশন হয়ে যায়, আর নখের কোনায় ইনফেকশন হলে খুব ব্যথা লাগে। তো এই অবস্থায় যদি এইরকমভাবে এই পাতা ব্যবহার করা যায় তাহলে নখের ব্যথা ভালো হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন দূর করে। এই করলা পাতার রসের সাথে একটু লেবুর রসকে ভালোভাবে নিংড়ে নিন। তারপর এটা আপনারা চুমুক দিয়ে খান। হাফ কাপ খেলেই যথেষ্ট। ব্লাড ডিসঅর্ডারের সমস্যায় এটা ভীষণভাবে কাজে দেয়। এছাড়া এই করলা পাতার রস অ্যাজমা, ব্রঙ্কাইটিসের মতো কঠিন রোগকেও ভালো করতে সহায়তা করে। বাতের ব্যথায় আপনারা এর প্রয়োগ কিভাবে করবেন দেখুন। করলা পাতার রসের সঙ্গে একটু গাওয়া ঘি মিশিয়ে নিন। গাওয়া ঘি মিশিয়ে নেওয়ার পর এটা ভালো করে একটু গুলে নিন। চামচের সাহায্যে গুলে নেওয়ার পর একটু রসটা ঘন তৈরি করবেন। তারপর অল্প একটু ভাতের সাথে এটা মাখিয়ে খান। বেশ কয়েকদিন খেলে বাতের সমস্যায় আরাম মেলে। এই একটি পাতার এত গুণ বিভিন্নভাবে আমাদের উপকারে আসে। সুগার আসে আয়ত্তে। তাই বন্ধুরা, এই পাতাকে অবহেলা না করে বিভিন্ন রেসিপি বানিয়ে আপনারা গ্রহণ করতে পারেন। তাই এই ভিডিও কতটা উপকারে এলো জানাবেন। ধন্যবাদ।